এতক্ষণ তোমরা বসেছিলে, এখন উঠে চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ আর একটা কথা বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল আমি আল্লাহ সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এখন তোমাদের কোনো পাপ নাই, তোমাদের পাপগুলো নেকি হয়ে গেছে। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ বলেন, ইন্নী উশহিদুকুম, ফেরেশতাদেরকে বলেন উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আন্নী কদ গফারতু লাহুম, নিশ্চয় আমি এই সমস্ত মানুষকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আর একটি কথা বলেন, ওয়া আ'তাইতুহুম মা সালু, তারা আমার কাছে এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করে দিলাম। তাহলে এটা দোয়া কবুলের জায়গা। কি দোয়া করেছেন এসে? কোন দোয়া করেছেন এসে? কিছুই বলেননি আল্লাহকে। এই মাজলিসের দাম এত কেন আমি পরে বলছি, কিন্তু দোয়া করেননি কেন? অন্তত আপনি বলতে পারতেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, জান্নাতের জন্য আমাকে কবুল করো এবং জাহান্নাম থেকে মুক্ত করো। বলেছেন? বলেননি, কেউ বলেননি। কিন্তু আমি শুরুতে দোয়া করেছি একটা, যারা আয়োজন করেছে এবং যারা আমরা হাজির হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য বানিয়ে নাও। এটা বলিনি আমি কিন্তু বলেছি, আপনারা আমিন বলেছেন। তাহলে মাজলিসে এসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, এটা দোয়া করেননি। অন্তত বলতে পারতেন, আল্লাহ আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, তুমি আমার মাকে আমার আব্বাকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। বলতে পারতেন না? বলেননি। আপনার স্ত্রী অসুস্থ, বলতে পারতেন, আল্লাহ তুমি সুস্থকারী, শেফা দানকারী, তুমি আমার স্ত্রীকে সুস্থ করে দাও, ছেলেটা অসুস্থ, তুমি সুস্থ করে দাও। আপনার কথা আল্লাহ শুনবেন এবং কবুল করবেন, এইরকম মানসিকতা ভিতরে থাকলে আপনার মনোযোগ কোনো দিকে যাবে না। কথা কি বুঝতে পারলেন? যখন আল্লাহ এইভাবে বলতে থাকেন, আমি তাদেরকে মাফ করে দিলাম, তাদের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিলাম, তারা যা আমার কাছে চেয়েছে আমি তাই তাদেরকে দান করে দিলাম, তখন ফেরেশতা বলে, ইয়াকুলুন রব্বি আব্দুল ফুলানুন খাত্তাবুন ইন্নামা মাররা ফাজালাসা। আল্লাহ ওই লোকটা এই প্রোগ্রামে আসেনি, এই দিক দিয়ে যাচ্ছিল, এই পাপী লোকটা এই দিক দিয়ে যাচ্ছিল, এমনি এদের সাথে বসে পড়েছে। বুঝছেন ভাষাটা? ফেরেশতারা বলতে, আল্লাহ ওই লোকটা কিন্তু না, ওই লোকটা এই দিক দিয়ে যাচ্ছিল, একটা পাপী মানুষ, এদেরকে দেখে এদের মধ্যে বসে পড়েছে। এই কথা বলা মাত্র আল্লাহ বলেন, ওয়ালাহু গফারতু, আমি ওকে মাফ করে দিলাম। মানে ভাষাটা হওয়ার দরকার ছিল, যেমন আগে বললাম না, অনুবাদ করলাম না, গফারতু লাহুম, এই লাহু শব্দটা আগে চলে আসছে, মানে ভাষার গতিতে। ফেরেশতারা অভিযোগ করছে তো, এই লোকটা পাপী মানুষ, এর জন্য আসেনি, যাচ্ছিল এদিক দিয়ে, এদের মধ্যে বসে পড়েছে। তা আল্লাহ জোর দিয়ে বলছেন, ওয়ালাহু গফারতু, আরে তাকেও মাফ করে দিলেন আল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন, আরে বলো কিসের অভিযোগ দিচ্ছ? হুমুল কওম হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা এমন কিছু লোক এক জায়গায় বসেছে,
এখানে যেই আসবে সে আমার ক্ষমা, দয়া, রহমত থেকে বঞ্চিত হবে না। কি বুঝলেন আপনারা? যারা এরকম একটা সুযোগ পাওয়ার পরে যারা অংশগ্রহণ করেন, দোকানে বসে আছে, রাস্তায় বসে আছে, তারা ভাগ্যবান না হতভাগা? আপনার কি মনে হয়? চাইলেও কি আগামীকাল এরকম মাজলিস পাবে? আর পাবে না। আবার একটা বছর অপেক্ষা করতে হবে। শুধু তাই, আর একটা শুনেন তো, অজু করেন না? অজু, অজুর ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছেন তো আপনারা? শুনেননি? তুমি দাঁড়াতে দেখি। আমি 4টা ফজিলত বলেছি। কি কি বললো তো? 1 নম্বর বলো না, এই যে হাদিসটা অনুবাদ করলাম, 4টা ফজিলত বলেছি। 1 নম্বরটা বলো, 2 নম্বরটা বলো, 3 নম্বরটা বলো। হ্যাঁ, কিছু শুনুনি? এই দেখেন, আপনি বলেন তো, একটা মনে নাই? আমাকে দেখতে আসছেন কে কে? হাত তুলেন। এই দিক থেকে এরা পারবে মনে হয়, এরা যুবক ছেলে। আমি 4টা ফজিলত বললাম না, একটা একটা করে বলবেন তো, 4 জন 4টা বলেন তো, একটা বলেন। এই তো, আমি কিন্তু এই শেখ জাহাঙ্গীর আলম ইসলাহির মতো জিকির করতে পারি না, আর আপনারা আনন্দ দিতে পারবো না। আবার অরিজিনাল যেটা জিকির সেটা আপনারা ভালো করে দেখেন না, আমরা দেখেছি পিস টিভিতে, বুঝছেন, দুবাই, বুঝছেন, 2 জনেরই দেখেছি, শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আর শেখ জাহাঙ্গীর আলম ইসলাহি। আজকে 6 লতিফার জিকির শিখাইছে, তাই না? মনে রাখছেন? ওইটা না মনে না রাখলেন, ধরে নিলেন, ওটা মনে রাখার দরকার নাই। 4 জনকে 4টা ফজিলত বলতে হবে, না হলে বক্তব্য এখান থেকে শেষ। এখনই বললাম যে, তাহলে বুঝলাম আপনারা আমাকে দেখতে আসছেন। দেখা হয়েছে, দেখা হয়েছে। তাহলে এখন শেষ করি। হ্যাঁ, 1 নম্বর, এই টুপি আল্লাহ বলো, তুমি বলো। এক নম্বর না এটা? হ্যাঁ, 1 নম্বর এটা, সকলকে ক্ষমা করে দেয়, মাশাআল্লাহ। 2 নম্বর, আর মুখস্থ আছে তোমার? সবাই বল, সবগুলো বলতে হবে না, জিজ্ঞেস করছি, পারবা? হ্যাঁ, গুনাহগুলোকে নেকিতে পূর্ণ করে দাও, মাশাআল্লাহ। 2টা হলো। কে বললো? যে বুড়া মানুষ বলতে বললো, এই ছেলে তুমি কি করো তাহলে? হ্যাঁ, দাড়ি পেকে গেছে, মাশাআল্লাহ। এই যে 3টা হয়ে গেছে। মাজলিসের যে দোয়া করবে, এই দোয়া আল্লাহ কবুল করবে। তাহলে আর একটা বলতে পারলে বক্তব্য চালু থাকবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এই মুরব্বী দেখতো, ইচ্ছা ছিল না, এমনি এসে বসে পড়েছে, আল্লাহ তাকেও ক্ষমা করে দেয়। এবার পাস, এবার চলবে বক্তব্য ইনশাআল্লাহ। এবার সবার মনে আছে না? এবার একটা একটা করে বলতে পারবেন তো? এই যে কয় ঘন্টা? লা ইলাহা ইল্লাল্লাহ। কাপড় বাঁধছেন এজন্য? আমার কিন্তু বাঁধার কিছু নাই, অনেকদিন পরে পেয়েছেন, আজকে সব শোধ করে নেবেন। তাহলে এটা ওয়াজ মনে করবেন না, একটু মানসিকতা চেঞ্জ করেন তো। এটা ক্লাস মনে করবেন। কি হচ্ছে? একটা ক্লাস হচ্ছে, আমি কিছু শিখবো ইনশাআল্লাহ। ওয়াজ
রাগ করেছেন, আমি কিন্তু ওয়াশ বলিনি। যদি নিজেরা ওয়াশ হয়ে যান আমার কোনো দোষ নেই কিন্তু। হ্যাঁ, এইটা মনে রাখতে হবে। আর একটা কথা বলতে গেছিলাম, এই জন্য আপনাদের একটু সচেতন করে নিলাম যে হুট করে আবার প্রশ্ন করতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই বাবা তুমি কি কোনো অপরাধ করেছো? বসো তো। সবাই বসে আছে, বসার ফজিলত তো শুনছেন, তাই না? যেখানেই যাবেন, মনে করেন রাজশাহীতে তবলিগ ইজতেমায় যাবেন, সেখানে হাজার হাজার মানুষ মনে করেন ভর্তি। বলুন 23-24 তারিখে ইজতেমা, ওখানে গেছেন আপনি, মনে করেন জায়গা নাই, এর পরেও আপনি বসে পড়বেন ওই জায়গাতে কোন রকম। কি জন্য? দাঁড়া থাকা মানুষকে আল্লাহ ক্ষমা করবে না, বসা মানুষকে ক্ষমা করবে আল্লাহ। এবার কি বুঝতে পারছেন আমরা কেন বলি? বুঝতে চান না কেন আপনারা? এই বাচ্চাদেরকে থামাতে পারোনি তোমরা। এই যুবক ছেলে, এই নাফি কোথায় গেলে? আদনান, যাও তোমরা, যুবক ছেলে পারবে না কেন? ওদেরকে ধরে নিয়ে এসে বসাও, এখানে জায়গা ফাঁকা আছে এখানে। শোনেন, আল্লাহ রাসূল বলছেন, 832 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে, যখন কোন মুমিন ওযু শেষ করে, ইন সরাফা মিন খতিয়াতিহি কাহায়াতিহি আল-ইয়াউম ওয়ালাদাত উম্মুহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওযু শেষ করা মাত্রই মুমিন ব্যক্তি তার পাপ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়, ওই দিনের মতন হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তাহলে পাপ মাফ হলো, কিন্তু পাপগুলো কি নেকি হলো? নেকি হলো না, এই দলিল নেই। সালাত আদায় করলে আল্লাহ সমস্ত পাপ মাফ করে দিবেন, কিন্তু পাপগুলো কি নেকি হলো? সিয়াম পালন করলে, তারাবি পড়লে, কদর রাত্রি জাগলে আল্লাহ রাসূল বলেছেন তার পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু পাপগুলো কি নেকি করে দেওয়া হয়? হজ করলে পাপ মাফ করা হয়, ওমরা করলে পাপ মাফ করা হয়, কিন্তু পাপগুলো কি নেকি হয়? না, আমার জানা না। কিন্তু এই মাজলিসের গুরুত্ব এত কেন? আল্লাহ রাসূল বলছেন, পাপ তো ক্ষমা হয়, যত পাপ সবই নেকিতে পরিণত হয়। আল্লাহ করে দেয়, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, যত পাপ আমি সমস্ত পাপ নেকিতে পরিবর্তন করে দিলাম। গুরুত্ব কেন এত বেশি? কারণ হলো মাজলিসুল ইলম, এটা হলো জানার জায়গা। কিসের? এটা হলো মাজলিসুদ দাওয়া, দাওয়াতের জায়গা। একজন মানুষের উপরে যত ইবাদতের দায়িত্ব আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? কোনটা? সালাত, তাই না? মানে 100 ভাগ ভুল উত্তর হল। কয়শো ভাগ? 100 ভাগ উত্তরটা হয়নি। দিন শিক্ষা করে। আচ্ছা, আপনাদের আর একটা প্রশ্ন করি, আপনারা নাকি বক্তব্য শুনেন, তো কই শুনেন? শুনলে তো বোঝা যায়। তাহলে ঈমান ছাড়াই কি সালাত আদায় করলে হয়? শ্রেষ্ঠ হলো কি করে? আগে কি লাগবে? ঈমান লাগবে। আচ্ছা বলেন তো, ঈমানটা আমলের অন্তর্ভুক্ত না আকীদার অন্তর্ভুক্ত? আকীদার, তাই না?
মানে 100% ভুল উত্তর। আচ্ছা, ঈমান মানে কি বলেন তো দেখি, বলেন তাড়াতাড়ি বলেন। দৃঢ় বিশ্বাস। দেখেন, এটাও ভুল হলো। আপনি যদি বলেন আমাকে যে ওয়াজ করা বাদ দিয়ে কি শুরু করলেন, এটাই ওয়াজ। আজকে মনে করেন এটাই। একজন কি বললে ঈমান মানে কি? স্বীকার করা। কুফর মানে কি? কুফর মানে অস্বীকার। তো কুফরের বিপরীতটা কি? ঈমান। ঈমান মানে কি হবে তাহলে? স্বীকার করা। তো বিশ্বাস কি জন্য? বই পুস্তক লেগেছে, বই পুস্তকে এটাও লেখছে বানর থেকে মানুষ হয়েছে। হ্যাঁ, বিবর্তন বাদে যারা তারা লিখে রাখছে। বইয়ে লেখা থাকলে সঠিক হয়? বইয়ে লেখা, কুরআনে লিখে রাখছে রুকু। কি লিখে রাখছে? রুকু। এই বিদাতি মোল্লাদের উপরে রাগ তো ওই জায়গায় আমার। আপনারা এক ধরনের ওয়াজ করেন, আমি আর এক ধরনের করি, বুঝছেন? বিদাতি মোল্লারা কি খেপা খেপছে, বইয়ে এটা লেখা আছে, ওইটা লেখা আছে, ওইটা লেখা আছে। যে বইয়ের পাতা দিয়া যদি কেউ যদি কুলুপ নেয়, পবিত্র হবে না মানুষ। হ্যাঁ, সেই বই নিয়ে এত তোলপাড় শুরু করেছে। রাগ করলেন কথাটা শুনে? যা লিখে রাখছে ওর মধ্যে, ওই পাতা দিয়ে কেউ যদি কুলুপ নেয়, কুলুপ নেয়, বুঝতে তো পবিত্র হবে ও? সি সি, ও পবিত্র হবে না। সেই বই নিয়ে এত মাতামাতি শুরু করেছে। জিজ্ঞেস করেন যারা এত বড় বড় কথা বলছে, ওদের বাচ্চাগুলো স্কুল কলেজে ভর্তি করেছে। জিজ্ঞেস করেন যারা মাদ্রাসায় ভর্তি করেনি। এই প্রথম নম্বর মুনাফিক একটা। যেখানে পড়া জায়েজই না, জায়েজ, যেখানে শিক্ষকরাও বানর, ছাত্ররাও কি বানর মনে করে, ওখানে পড়ানো কি জায়েজ? এটা তো নাপাক। এগুলো কি নাপাক জায়গা। এতে নাপাক লোকদের কাছে বাচ্চা পড়ায়, বাচ্চাটা কি হবে? বুঝেন না কথা? এই নিয়ে চিল্লায় কি লাভ? আগে বলে দাও স্পষ্ট ভাষায়, এই সমস্ত স্কুল কলেজে বাচ্চা পড়ানো হারাম। কোথায়? এখন যদি প্রশ্ন করে যে তাহলে স্কুল কলেজ কি করবে, তো বানর পড়বে সেখানে। বুঝেননি কথা? সেখানে বানর পড়বে, আমার আপত্তি আছে? পড়া। কোরআন হাদিসে এটা নাই, এটা কেউ বলছেন। আমার এটাও রাগ একটা, যে বানর মানুষ থেকে হয়েছে, কি বলে যে বানর থেকে মানুষ হয়েছে, এটা পাওয়া যায় না। তবে কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত মানুষ বানর হয়েছে। বুঝেননি কথা? মানুষ শুয়োর হয়েছে, এইটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এখন যদি কোনো মানুষ বানর নিজে ইচ্ছায় হয়, আপনার আপত্তি থাকার দরকার আছে? তাহলে এটা দলিল আছে, মানুষ বানর হয়। কি হয়? মানুষ শুকুর হয়। এই ইচ্ছা করে কোন দেশের একটা লোক কুকুর হয়নি, কয় লাখ টাকা খরচ করে কুকুর হয়েছে। এই দেখেন, এটা অরিজিনাল কুকুর একটা হয়নি। এই দেশের যদি কিছু লোক নিজে নিজে বানর হয়, তাহলে কোরআনের সাথে মিল আছে না? কিন্তু বানর থেকে মানুষ হয়, এই কথাটা কি শুধু ভুল, মিথ্যা, এটা ধান্দাবাজি একটা কথা। আচ্ছা, ওই জায়গায় না। এই এদিকে কারা এই মা বোনদেরকে এখানে রাখছেন? আপনারা এখনো বুঝেননি, আপনারা এখনো বুঝেননি এত নিকটে রাখতে হয়। আপনারা তো জানেন এরা জাতেই আলাদা, তাই না? দেখেন এরা কথা বলবে কেন, একেবারে কাছে রেখে দিয়েছে, এটা দূরে রাখতে হয়তো। বুঝছেন কথা? আপনারা মা বোনদেরকে বলছি, অনুরোধ করছি, আপনারা শুনেন, যেটা বলতে চাচ্ছি শুনেন। কোন জায়গা থেকে কোন জায়গায় গেলাম একটু খেয়াল করেন। আমি কিন্তু বলিনি, আমি জায়গা মতোই আছি।
তো এই বইয়ের ভুল নিয়ে যতটা মাতামাতি শুরু করেছে, ওরাই কিন্তু কোরআনের মধ্যে তাবিজের ব্যবসা ঢুকাইছে। ঠিক? লজ্জা করে না? যে বইয়ের মধ্যে ঢুকালেই বাকি না ঢুকালেই বাকি বানর তত্ত্ব, আমার যায় আসে না, কিন্তু কোরআনের মধ্যে তোমরা যে ঢুকালে তোমাদের লজ্জা হয়নি? কোরআনের মধ্যে রুকু ঢুকালে কি করি, কোন সাহসে? সৌদি আরবের কোরআনের রুকু আছে? বাংলাদেশে কোরআন রুকু আসলে কই থেকে? 20 রাকাতে জাল তারাবি জায়েজ করার জন্য ঢুকাইছে রুকু। প্রত্যেক রাকাতে 1 রুকু করে পড়বে, 1 রুকু করে পড়বে। তাহলে কয় রুকু হবে? প্রতিদিন 20 রুকু। 27 রাত্রিতে খতম হবে। 20 দিয়ে 27কে মারেন, কয়টা হয়? 540। এই 540টা রুকু আছে। সাহস কত! একটা জাল আমলকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের উপরে হাত দিয়েছে। লজ্জা করে না, শরম করে না, হায়া নাই এদের? কোরআনের সেজদা হলো 15টা। কয়টা? কোন সাহসে সূরা হজ্জের 2য় সেজদার জায়গায় লিখে রাখছে ইনদা শাফিঈ? কোন সাহসে লিখলো? এই মোল্লাদের বিচার কি হবে বলেন দেখি? কোরআনে লিখছে মঞ্জিল, কি লিখছে? 7 মঞ্জিল। গাঁজা করি বুদ্ধি পান না, কোথায় পেলেন মঞ্জিল? কে বসালে এরা কোরআনে? সাহস কত! এই দালালদের সাহস কত! খেয়াল করছেন আপনি? আর ওইটা না বলছেন ধর্ম নিয়ে ব্যবসা করতে যায় যে সর্বনাশটা করছে। লিখে রাখছে যে মসজিদে হারামে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব হয়। আর মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। এই হাদিসটা জয়ীফ, ঠিক না। বরং মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব হয়। কথা কি বুঝলেন? আর টঙ্গীর মাঠে 1 রাকাত পড়লে 49 কোটি রাকাতের সওয়াব হয়। যে এইটা লেখছে এ কি মুসলমান? কত বড় সাহস! আচ্ছা, মসজিদে হারামের সাথে মসজিদে নববীর সাথে কোনো কিছু তুলনা হয়? ও দাজ্জাল মৌলবি, তুমি যে বইয়ের মধ্যে ভুল লিখছে এইটা নিয়ে যে লাফালাফি করছো, তো মসজিদে হারামের ইজ্জত নষ্ট করলে তুমি তো লাফালাফি করো না এটা নিয়ে, বলো না কেন? আর কিছু দ্বিমুখী হুজুর আছে, কি আছে? মুখোশ পরা কিছু হুজুর আছে, যে কোনো বিষয় নিয়ে ফেসবুকে ইউটিউবে খুব গালিগালাজ করে, তাই না? অথচ ওই লোকটা কেন বলতে পারেনি আজ পর্যন্ত যে তবলিগের বইয়ে যে কথাটা লেখা আছে এটা মিথ্যা কথা? বলতে পেরেছে? বলে না কেন? এরা সব দালাল। কিসের দালাল? হ্যাঁ, বুঝবেন না, শোনেন। আমি যেটা বলছিলাম, তখন চলেন ওই জায়গায় যাই। বই পুস্তকে লেখা আছে, তাই না? এই কথা বলতে গিয়ে কথাগুলো বলে দিলাম। বই পুস্তকে লেখা আছে, এটাই বই পুস্তকে লিখছে। দাওয়াতে তাবলিগ বইয়ের 80 পৃষ্ঠা এটা লিখে রাখছে। কত বড় মিথ্যা কথা বলেছেন বলেন দেখি? মক্কা মদিনার সাথে কোনো কিছু তুলনা চলে? তুলনা করাই হারাম। আর বলে দিছে 1 রাকাত পড়লে কত কোটি হবে? 49 কোটি রাকাত নামাজ পড়ার সওয়াব হবে যদি অপবিত্র টঙ্গীর মাঠে নামাজ পড়ে। এই মাঠটা কি পবিত্র? তো অপবিত্র জায়গা একটা। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আপনারাই বলেন লেখলো কিভাবে? এটা বুঝান আপনি। কোন আক্কেলে, কোন বুদ্ধিতে লেখলো? আজও ক্ষমা চাইনি কেন? তাহলে বইয়ে লিখে রাখলে হয় না। এখন বলছি যেটা, ঈমান মানে বিশ্বাস। এটা হলো আশআরী আকীদা।
মাতরুদি আকীদা। কারণ এক শ্রেণীর মানুষ শুধু মনে করে বিশ্বাস করলে যথেষ্ট, মুখে স্বীকৃতি দেওয়া লাগবে না, আবার কি আমল করাও লাগবে না। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল এবং সাহাবীরা ঈমান বলতে কি বুঝতেন? দেখেন ঈমান বলতে কি বুঝতেন? স্বীকার করা, মেনে নেওয়া। ফাইদা আরাফু যালিক, যদি তারা স্বীকৃতি দেয়, স্বীকৃতি প্রদান করা। কত যুগ আগে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলে গেছেন, আল ঈমান ওয়াল ইতিরাফ। ঈমান শব্দের অর্থ হলো স্বীকৃতি প্রদান করা। এখানে আপনারা নিজেরাই বলেন, কুফর মানে অস্বীকার, আর ঈমান মানে কি? স্বীকার করা। কুফরের বিপরীত কি? ঈমানের বিপরীত কি? কুফর। কিন্তু আপনি নিজেরাই তো বলছেন। কেন উপমহাদেশ চালু আছে? এটা আশারি আকীদা। ওরা শুধু বিশ্বাসকে ঈমান বলে, আর আল্লাহ রাসূল সাহাবে কেরাম বলতেন কি? আল ঈমান তাসদীক বিল জিনান, আল ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান, ইয়াজিদু বিত তুআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। অন্তর বিশ্বাস, মুখে স্বীকৃতি দেওয়া, কাজে বাস্তবায়ন করা, যা সৎ কাজে বৃদ্ধি পায়, অসৎ কাজে কি কমে যায়। এর নাম কি? ঈমান। তিনটার সমন্বয়ে কি? ঈমান। রাগ করলেন আপনারা? তাহলে বিশ্বাস বলবেন আর কখনো না। ঈমানটা কিন্তু আমলের অন্তর্ভুক্ত। কিসের? ইমাম বুখারী বাব বেঁধেছেন, এটা বড় বিতর্ক, অথচ আমাদের জানা নাই। ঈমান আনা, আল্লাহ বলেছেন আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। আল্লাহ বললেন, একজন আহ্বানকারী বললেন, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। ফাআমান্না, এটা কাজ হলো না। আর ঈমানু ওয়াল আমল, তাহলে ঈমানটা আমলের কি অন্তর্ভুক্ত। ঈমান আনা কি আমলের অন্তর্ভুক্ত। কথা কি বুঝলেন? আর একটা কি প্রশ্ন করেছিলাম শুরুতে, যে ভুলে গেছি। ও, শ্রেষ্ঠ ইবাদত, তাই না? কি বললেন আপনারা? সালাত, তাই না? বলেন তো, আগে সালাত নাজিল হয়েছে? কি নাজিল হয়েছে? ঈমান নাজিল হয়েছে? তাও হলো না। আমি আয়াত দ্বারা বুঝাই দিই। আল্লাহ বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা ফুসসিলাত, হামিম সাজদা, 33 নম্বর আয়াত। ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা কার? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং আমলে সলে করে। আগে দাওয়াত না, আগে কি আমল? দাওয়াত আর দাওয়া। যতগুলো ফরজ আছে, তাহলে সালাতের চেয়ে বড় ফরজ কোনটা? আল ঈমান। ঈমানের আগে কোনটা? আর দাওয়া। আমার কথা বললে আপনি বিশ্বাস করবেন না। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। 110 নম্বর আয়াত, সূরা আল ইমরান। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং কি আল্লাহর প্রতি ঈমান আনবে। কথা কি বুঝতে পারছেন? 71 নম্বর আয়াত, সূরা তাওবা। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ। মুমিনরা একে অপরের বন্ধু। যারা কি করে? সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ নিষেধ করে, এবং কি করে? সালাত আদায় করে। দাওয়াতটার গুরুত্বর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে নিয়ে আসছেন। আচ্ছা, সালাত ফরজ না ওয়াজিব? হ্যাঁ, ফরজ আইন না ফরজে কিফায়া? ফরজ আইন। সিয়াম, রমাদানের সিয়াম কি ফরজ আইন। ঈমান আনা আর দাওয়াতটা কি?
এটাও ফরজে আইন। যখন দাওয়াত বিজয়ী থাকবে, রাষ্ট্র যখন ইসলামী হবে, জাহেলিয়াত থাকবে না, তখন এটা ফরজে কিফায়া হতে পারে, এক শ্রেণীর মানুষ দাওয়াত দিলেই হবে। কিন্তু এখন জাহেলিয়াত বিজয়ী না ইসলাম বিজয়ী? জাহেলিয়াত। এখন সবার উপরে কি? তাহলে উত্তমটা ছেড়ে দিয়েছি আমরা। আমি কিন্তু এটা বলিনি যে নামাজ না পড়ি শুধু দাওয়াত দেন, এটা বললাম? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ শানুহা আযীম। আল্লাহর দিকে ডাকা, দাওয়াত দেওয়াটা হলো মহান একটা বিষয়। ওয়াহিয়া মিন আহাম্মিল ফুরুদ ওয়াল ওয়াজিবাত আলাল মুসলিমিন। যত ফরজ আছে আর যত ওয়াজিব আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো কি? আদ-দাওয়াত। পেয়েছেন এবার? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, আশরাফু মাকামাতিল আবদ ওয়া আজাল্লুহা ওয়া আফজালুহা আদ-দাওয়াতু ইলাল্লাহ। বান্দার উপরে যতগুলো দায়িত্ব আছে তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতপূর্ণ হলো আল্লাহর দিকে ডাকা। বলেন এবার? এটা সবার উপরে কি? ফরজ দায়িত্ব। এই জন্য এত ফজিলত। এবার পেয়েছেন? যেমন এটা আপনাদের সম্পর্কে কয়েকটা কথা বললাম, এবার যদি মহিলাদের সম্পর্কে বলি, দেখেন তারা কিছু জানে কিনা। আপনারা শুনেন এবার। বক্তব্য যে বিষয়ে দিব ওটা থেকেই গেল, ওইটার হলোই না। আপনাকে প্রশ্ন করবো একটা। আপনি বিয়ে করেছেন? হ্যাঁ? আপনার ওয়াইফ নামাজ পড়ে? পড়ে? আজকে জহর সালাত কয়টায় পড়েছে? আপনি বাইরে ছিলেন? হ্যাঁ, কাজে ছিলেন। এখন ফোন দিয়ে জানতে পারবেন কে দেখেছেন আজকে আপনার ওয়াইফকে সালাত করতে? কে দেখেছেন? জহরটা কয়টায় পড়েছে? হ্যাঁ হ্যাঁ, 1:45 কোন একটা হয়? 12:45 বলেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে দেখেছেন? একজন বলছে যে আমার ওয়াইফকে কোনোদিনই আমি সালাত করতে দেখিনি। হ্যাঁ, আপনি কে? এদিকে আসেন তো দেখি। মনে হয় বলছিলেন। শুনেন, এদিক তাকান। আপনারাও কিন্তু জানেন, আপনারা আগে আগে হাত তুলতে বলি যদি, যে আজকে জহর সালাত পড়তে দেখেছেন আপনার ওয়াইফকে কে কে আছেন এর মধ্যে? হাত তুলবেন না আপনারা। বুঝেননি কথা? পিছন থেকে একজন বলে 2:30টায় পড়েছে। আপনারা বলবেন না কয়টায় পড়েছে? 1:45। বলেন। থামেন থামেন। হ্যাঁ, আপনার মসজিদ থেকে পড়ে গিয়ে নামাজ পড়ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই বলেন আপনি, এটাই বলেন আপনি যে একটা 10-এ বা একটা 15 পড়েছে। হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি। আপনি এটা বললেই যথেষ্ট ছিল, এত ব্যাখ্যা জানতে চাইনি তো আমরা। 3 জন লোক বললেন, তাহলে আর বইয়েরা নামাজ পড়ে না? পড়ে পড়ে, কিন্তু বলবেন না আপনারা। আমি কয়েকজনের কাছে জানতে চেয়েছি, কারণ কি জানেন? অধিকাংশ মহিলা ওদের একটা অভ্যাসই হলো সালাত দেরি করে পড়ে। এখন ঠিক বলছেন কেন? মনে হয় কেউ বিয়ে করেননি। শোনেন, এই সত্যটা না বলার কারণে আমি 2 দিন বক্তব্য বন্ধ করে দিয়েছি। যারা সত্যটা প্রকাশ করতে পারে না
তাদের অন্তত মিথ্যা লুকানো আছে, এর মধ্যে হেদায়েতের বাণী ঢুকবে না। বক্তব্য শেষই করে দিছে। মানুষ অনুরোধ করেছে, না আপনার বক্তব্য দিব না, শেষ। এই কথা স্বীকার করলেন কেন আপনারা? আচ্ছা, আর একটা কথা স্বীকার করবেন কিনা দেখি। মনে করেন কষ্ট পাচ্ছেন আপনারা, ওয়াজ শুনে কি করবেন আপনারা যদি এগুলো ঠিক না হয়? মাসালাটা জানেন আগে। আপনি জহর পড়তে পারেন, আসরের টাইম চলে আসছে, যা ঘটনা সেটাই বলবেন। কে কে মনে করেন আচ্ছা ঠিক আছে আসরের সাথে এটা পড়ে নিব? এখানে নাই কেউ এরকম? হ্যাঁ, বুঝেন না, ভালো বুঝায় বলে। জহরটা পড়া হয়নি এখনো, এই আসরের টাইমটা কাছাকাছি চলে আসছে, বুঝছেন কথা? আপনারা কেউ মনে করেন এখানে আছেন যে ঠিক আছে আসরের সাথে পড়ে নিব? এটা পড়ছেন তো, মনে করেন নাকি? করেন না মানে সবার মধ্যে এটা আছে। হ্যাঁ, আসরের সাথে মিলে পড়ে নেন, অথবা কি করেন, ঠিক আছে আসরের সাথে পড়ে নিব। এই মাসালাটা 100% ভুল, হারাম মাসালা, একটা হারাম। এই মাসালা যে কে দিল, সারা দেশে প্রচার করছে। আর মা বোনরা তো এমনি করে এটা, ঠিক আছে আসরের সাথে পড়ে নিব, আজকে পড়তে পারেনি। ওর এত কাজ, কাপড় ধোয়া আছে, থালা বাটি ধোয়া আছে, তরকারি কুটা আছে, ভাত রান্না করা আছে, বাচ্চা কাচ্চা গোসল করানো আছে, সব সেরে টেরে খাওয়া দাওয়া দিয়ে 2:30টা যখন বাজতে যায়, 3টা বাজতে গেছে, তখন জহর আসর একবারে পড়ে নেই। এটা প্রতিদিনের রুটিন ওর, প্রতিদিনের রুটিন ওর। আমি আপনাদের কথা বলছি না, মা বোনদের কথা বলছি। এই মাসালাটা সম্পর্কে ওর জানা আছে। আমার বউ আছে, আমার বউয়ের কথা বলছে, আমার বউয়ের জানা আছে এটা। আমি কি আমার বউকে শিক্ষা দিয়েছি এই জিনিসটা? মনে করেন আজকে আসরের টাইম 3:25, কত? 3:25, জহর পড়া হয়নি, 3:45 পড়েন, ঠিকই আছে। 3:30 আজান দিয়েছেন, 3:45 পড়েছে, ঠিক আছে। তো আমি বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি ওইটা কোনোদিন শুনেননি। 3:25 ওয়াক্ত হয়েছে, আপনি জহর পড়েননি, এখন 3:25 বেজে গেছে, এমনি পড়েননি। গল্প করছিলেন, পান খাচ্ছিলেন, ঘুমাচ্ছিলেন, শুয়েছিলেন, অলসতায় পড়েননি। বলেন তো 3:25 বেজেছে, জহর পড়া হয়নি, এখন আপনি কি এখন আপনি? হ্যাঁ, না না, জহর পড়েন না, এখন আসর হয়ে গেছে, এখন আপনি কি? বেনামাজি, তাই না? কাফের বলতে কি হচ্ছে? ওই যে একজন বলেছে এখন 3:25 বেজে গেছে, জহর পড়েনি, ও মকিম অবস্থায় আছে, বাড়িতে বসে আছে, দোকানে গল্প করছে, এখনো সে জহর পড়েনি। 3:25 বেজে গেছে, আসর ওয়াক্ত হয়ে গেছে, ও মুমিন না, এখন ও মুসলিম না। যান ফতুয়া ঘুরে নিয়ে আসেন, যান দেখি, জিজ্ঞেস করেন তো। আপনি ভাবলেন কি করে এটা যে আমি জহর আসর একবারে পড়ে নিব? আল্লাহ রাসূল বলছেন, ভাষাটা কি বলছেন? আল্লাহু আকবার। মান আদরাকা সালাতান ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাস সালাহ। আসর সালাত পড়তে পারেনি, আসর সালাত কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতের মধ্যে যদি সূর্য ডুবার আগে 1 রাকাতও পড়তে পারে, তবু সালাতটা পেয়ে গেল। মানে তো ডুবে যেন না যায়, অন্তত ডুবার আগে যেন শুরু করে। 1 রাকাত পড়বে সূর্য ডুবার আগে, আর বাকি 3 রাকাত পড়বে সূর্য ডুবার পরে, তবুও যেন সালাতটা শুরু করে। আপনি কি বুঝেছেন কথাটা? মানে যদি পার হয়ে যায়, তাহলে টাইমটা এত গুরুত্বপূর্ণ, আপনিও বুঝেন না, আপনার ওয়াইফও বুঝে না। আর কে শিক্ষা দিল এটা? জহর পড়তে পারেনি, আসরের সাথে মিলাই পড়বো, মাগরিব পড়তে পারেনি, এশার সাথে মিলাই পড়বো।
মাগরিবের টাইম শেষ হবে কয়টা, এটা প্রত্যেক মুসল্লিকে জানতে হবে। কথা কি বুঝতে পারলেন? উল্টা বুঝবেন না। আপনি লাইফ সাপোর্টে ছিলেন, পড়তে পারেন না, আমি আপনাকে বলিনি। আপনি আইসিইউতে ছিলেন, পড়তে পারেন, আমি এটা বলিনি। আপনি সিসিইউতে ছিলেন, পড়তে পারেন, আপনাকে বলিনি। আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, পড়তে পারেন, আপনাকে বলিনি আমি। মুতাআম্মিদান ফাহুয়া কাফির, স্পষ্ট করে বলছেন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ। যে ওয়াক্ত পার করে দিল, দেওয়ার পরে কি হলো, আর এক ওয়াক্ত চলে এসেছে, ইচ্ছা করে যে না পড়ে সে কাফের। শেখ ফাউজান বলেন ওয়া আলাইহি তাওবা, এখন তাকে তওবা করে মুসলমান হতে হবে। জান আপনাকে এত নরমাল ফতোয়া কে দিল? আজকে জোহরের ওয়াক্ত কয়টায় হয়েছে? কয়টায় ওয়াক্ত হয়েছে কেউ জানি না। 12:17 আজকে জোহর ওয়াক্ত হয়েছে। পড়েছেন কয়টায়? একটাই পড়েছেন, তাই না? কেন একটাই পড়লেন? এটা কি আল্লাহর টাইমে পড়লেন, না মসজিদের টাইমে, না আপনার টাইমে? মসজিদের টাইমে, তাই না? সমাজের টাইমে। মাশাআল্লাহ। আপনার যদি টাইম লাগে আমার আপত্তি নাই। আবার বুঝেন, এই তাকান, আপনার যদি 1.5 ঘন্টা টাইম লাগে আপনার প্রস্তুতি নিতে, বাথরুমে যেতে, ওযু করতে, আমার আপত্তি নাই। কিন্তু টাইম হলো 12:15টায়, টাইম হলো 12:15টায়। আপনি শুরু করলেন কয়টায়? একটাই। কেন? আপনার কি 1.5 ঘন্টা সময় লাগে? আপনাকে চিনি না আমি, খুব ভালো করে চিনি। একামত হওয়ার পরে তাড়াহুড়া করে ওযু শুরু করেন, হ্যাঁ, জামাত ধরতে ধরতে 2 রাকাত শেষ। আপনাকে চিনি না। আপনি কেমনে বলবেন আমাকে যে 1:45 থেকে আমি প্রস্তুতি নিচ্ছি? ফজরের টাইমে আধা ঘন্টা টাইম দেন, তাই না? ফজরের টাইম ঘুম থেকে উঠতে হয়, বাথরুমে যেতে হয়, ব্রাশ করতে হয়, ওযু করে মসজিদে যেতে হয়, আধা ঘন্টা টাইম দেন। আর জোহরের টাইমে আপনি এত টাইম নিলেন কেন? আজান হয়েছে 1:45, জামাত হচ্ছে কয়টায়? 1টায়। মানে কয় মিনিট? 15 মিনিট। কিন্তু ওয়াক্ত হয়েছে কয়টায়? 12:15টায়। কার ওয়াক্তে পড়লেন? আল্লাহর ওয়াক্তে না, পড়েছেন না কমিটির ওয়াক্তে। হ্যাঁ, ঠিক বলেছেন। যদি এই লোকটা মারা যায় 12:20, 12:30 যদি মারা যায়, দায়িত্ব কে নেবে? কমিটি। আর আপনার কিছুই না, হ্যাঁ, ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাই না? কমিটি নিবে। এখন আপনার মাথার একটা প্রশ্ন আসছে, কিন্তু পট করে একটা বললে আর একটা প্রশ্ন আসবে। যদি 12:15টায় আজান দিই আর 12:30টায় সালাত হয়, 12:20 যদি মারা যায়, কে দায়িত্ব নেবে? তাই না? আপনার মাথায় কিন্তু বাঁকা প্রশ্ন চট করে চলে আসছে। কিন্তু আমি যেহেতু বলে দিছি, কি আপনার মাথায় কি ঢুকছে বিষয়টা? কিভাবে যে বুঝাবো মানুষকে? পুরুষরা মসজিদে যেতে বাধ্য জামাতে সালাত আদায় করতে, তো মহিলাদের জন্য কি ফরজ জামাতে যাওয়া? ওর পড়ে না কেন? ওরা কত অলস, ওদের জন্য আজান ফরজ না, ওয়াক্ত হইতে সালাত আদায় করে নেবে, ওরা পড়ে না, বাড়িতে আছে। কেন? এটা বুঝাবো কি করে মানুষকে? ও হাজী সাহেব, হজ করে আসলেন, আপনি দেখলেন না ওয়াক্ত হওয়া মাত্র আজান হচ্ছে, সালাত আদায় হয়ে যাচ্ছে, আপনি ভাবতে পারেনি কে রে 12টা না বাজতে আজান দিচ্ছে? তা এতক্ষণ বুঝেননি হজ করতে যে কি শিখে আসলেন? ওটাকে তো বলা হয়েছে হুদাল্লিল আলামিন, পুরো জগৎ সমূহের জন্য ওটা হেদায়েতের জায়গা। কি হেদায়েত নিয়ে আসলেন আপনার? আপনি খেয়াল করেন তো, আপনার মাথায় প্রশ্ন চলে আসছে যে 12টা, 12:15টায় আজান দিলে 12:30টায় নামাজ পড়বো, তো যদি মরে যায় 12:20, তার হিসাব কে দিবে? নামাজ তো পড়েনি। হাদিস জানেন না? মান ইনতাজারা লিসসালাহ ফাহুয়া ফিস সালাহ, যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করে
সে সালাতের মধ্যেই থাকে। এবার বোঝা গেছে? হাদিস পেয়েছেন? কারণ আমি সালাতের প্রস্তুতি নিয়েছি, আমি 12:15 প্রস্তুতি নিয়েছি, 12:30 সালাত আদায় করবো। এখন কিসের মধ্যে আছেন? সালাতের মধ্যে আছেন আপনি। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি, একটাই সালাত পড়েছেন, আপনি যদি বলেন যে 12:15 থেকে আমি রেডি, আমি আর আপনাকে প্রশ্ন করব না। কিন্তু আপনাকে চিনি না, আপনি প্রতিদিন জামাত ফেল করেন, মানে একামত হওয়ার পর ওযু শুরু করেন আপনি, এটা আপনার স্বভাব। আপনি যাবেন কোথায়? সালাত দেরি করে পড়লে মুনাফেক, আর টাইম পার করে পড়লে কাফের। বুঝেননি মনে হয়? আবার বলেন কথাটা। 12:15 আজানের ওয়াক্ত হয়েছে, আপনি 1:30টায় সালাত আদায় করছেন, 1:45টায় করছেন, 2টায় করছেন, 2:30টায় করছেন সালাত আদায়, এটা মুনাফেকের লক্ষণ। আসরের সালাতের টাইম হয়েছে 3:25, আপনি সালাত পড়লেন 4:45 কেন, 4টায় পড়লেন, 4:30টায় পড়লেন, এটা হলো মুনাফেক। যদি আপনি মাগরিব পার করে দেন, তখন কি হয়ে গেলেন? কাফের। কি করবেন আপনি? আল্লাহ রাসূল বলছেন, সূর্য উঠে যাবে ফজরের টাইমে, 1 রাকাত যদি সূর্য উঠার আগে পাও, তবুও ফজর পেলে, সূর্য যদি না উঠে আগেই পড়ে নাও, অন্তত 1 রাকাত পড়ো তবু সালাত পেলে। আর আমরা পান চাবাচ্ছে আর চিন্তা ভাবনা করছি, আমরা মাসালাই জানি না কতকাল আগে যে কাফের হয়ে আছে তার হিসাব আছে নাকি? একজনও চিন্তা করেনি, ভাবিও না এটা কি। আপনার ওয়াইফ 2:30টায় জহর পড়ে, 12:30টায় হায়েজ হয়েছে, ওই দিনে জহরের কি অবস্থা হয়েছে বলেন, উত্তর দেন, ভালো করে শুনেন কথাটা, মাথার মধ্যে ঢুকান। মানে 1:30টায় মনে করেন সালাত পড়ে, 2টায় পড়ে আপনার ওয়াইফ প্রতিদিন, কিন্তু এরই ধারাবাহিকতায় 12:30টায় ওর কি হয়েছে? মাসিক হয়েছে। কয়টায়? 12:30টায়। এই সালাতের কি অবস্থা হয়েছে বলেন তো দেখি? জানেন না তাই না? একবার ভালো কথা বলেছেন আপনি, জানি না। আপনার ওয়াইফের হায়েজ হয় না, মাসিক হয় না, 100% হয়, আপনার ওয়াইফের মাসালাটা জানে না। আমি তো জহর পড়ি 2টায়, 2:30টায়, 1:30টায়, আমার 1টায় মাসিক হয়েছে, তাহলে সালাতের ওয়াক্ত হওয়ার কতক্ষণ পরে হয়েছে? 45 মিনিট আগে জহরের ওয়াক্ত হয়েছে, তারপরে হায়েজ হয়েছে, মাসিক হয়েছে, পিরিয়ড হয়েছে তারপরে। এবার বলেন এই সালাতের কি হবে? এই সালাত কি পড়বে ও? জীবনে পড়েছে? 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায়। ও জীবনে কত ওয়াক্ত ছাড়ছে? কত ওয়াক্ত ছাড়ছে? হিসাব নাই। যাবে কোথায়? ওই পেট থেকে ভালো সন্তান হবে? আপনি কি মনে করেছেন এগুলো এত সহজ মনে করলেন? ছোটকালে ওর মাসিক হয়েছিল 5 দিন। কয়দিন? 5 দিন মাসিক হয়েছে, বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে, 2টা 3টা বাচ্চা হয়েছে। এখন মাসিক হওয়ার পরেও 5 দিনের পরেও 10 দিন, 11 দিন, 12 দিন যাবত তার ব্লিডিং হয়। ও 10-12 দিন নামাজ পড়ে না, জানেন আপনি? ও 10-12 দিন কি পড়ে না? নামাজ পড়ে না। কেন পড়ে না? এই ফতোয়া তাকে কে শিক্ষা দিয়েছে? এত অলসের অলস, জানবেও না ফতোয়া, মানবেও না, যতদিন পরে নামাজ পড়বে না সে। এই ফতোয়াটা কি? এটা তো একটা রোগ। ওর এটা কি রোগ? 5 দিন পার হয়ে গেছে, এখন যদি 5 দিনের চেয়ে আরো বেশি ব্লিডিং হয়, তবুও তাই কি করতে হবে? সালাত পড়তে হবে। শুধু তাই, 5 দিন ব্লিডিং হয়, শুনেন, তার মধ্যে প্রথম 2 দিন হয়েছে, মাঝখানে 2 দিন অফ ছিল, পরে আবার দেখা গেছে। শেখ উসাইমিন রহিমাহুল্লাহ বলছেন যে মাঝখানের যে 3 দিন অফ ছিল, ব্লিডিং হয়নি, তাকেও সালাত করতে হবে। এই মাসালার সাথে আমি একমত না। কথা কি বুঝতে পারলেন? আমি শুধু গুরুত্বটা বুঝালাম, বুঝেন মনে হয় কথাটা?
ব্লিডিং বন্ধ হয়ে গেছে মাঝখানে 2 দিন, বুঝতে পারছে যে আমার সাদা স্রাব আসছে, মানে আমি পবিত্র, আমার জরায়ু শুকে গেছে, লজ্জাস্থান শুকে গেছে, আমি এখন পবিত্র। এই 2 দিনের সালাতও পড়তে বলে শেখ উসাইমিন। এই ফতোয়ার সাথে অনেকে একমত না। 5 দিনের কথা তো দূরের কথা, ও 5 দিন পার হওয়ার পরে আরো 6 দিন পার করছে, 7 দিন পার করছে, অসুস্থতার কারণে নামাজ পড়ে না। কতদিন আগে কাফের হয়ে বসে আছে, হিসাবই করে না। তওবা করা লাগবে, মুসলমান হওয়ার জন্য তওবা করা লাগবে। আপনি জানাননি কেন আপনার স্ত্রীকে? আপনার বয়স তো অনেকদিন হয়েছে, আপনার ওয়াইফের মাগরিব এশা ফজরের সালাতের কিরাত শুনেছেন? আপনাকে জিজ্ঞেস করি, আপনার ওয়াইফ মাগরিব এশা ফজর পড়ে তো? কোনদিন কেরাত শুনেছেন? শুনেছেন? কেউ শুনেননি। কোনদিন বলেছেন তাকে যে মাগরিব এশা ফজর কেরাতটা জোরে পড়তে হয়? চিল্লায় না, পুরুষের মতো না, কিন্তু সরবে পড়তে হবে, এটা কি বলেছেন কখনো? এই মহিলারা জিজ্ঞেস করেন, কেউ জানেন না এখানে। আমার প্রশ্ন হলো একটা, আমি কিন্তু এইগুলি নিয়ে কথা বলি না, আর মহিলারা আমাকে পছন্দ করে না, খুব গালিগালাজ করে আমাকে। আর মহিলাদের বিরুদ্ধে আমি বেশি বলি, এই জন্য আমার বক্তব্যরা শুনেও না। কিন্তু আমার প্রশ্ন হলো, যারা মহিলাদের নিয়ে এত টানাটান চেষ্টা করে, তারা কেন মাসালাগুলো বলে না? কেন বলবে না? আপনার ওয়াইফের বাচ্চা পড়ে গেছিল, 4 মাসের মাথায়, 3 মাসের মাথায়, 3.5 মাসের মাথায় বাচ্চা পড়ে গেছে। এরপরে কি সালাত পড়েছে না সালাত বন্ধ করে রাখছে? সালাত বন্ধ। কোন মুফতি ফতোয়া দিয়েছে আপনাকে? 3 মাসের বাচ্চা ভ্রূণ পড়ে গেলে ওটা কি নিফাসের রক্ত? অসুখের রক্ত এটা, এইটা নিফাসের রক্ত না। যেদিন পড়ে গেছে বাচ্চা, ওই দিন থেকে নামাজ পড়া লাগবে ওকে, এক ওয়াক্ত সালাত কাজা করতে পারবে না। আপনি কোন মুফতি ফতোয়া দিয়েছে? আমার বক্তব্য শুনে বলছে কি এগুলো সব? বলছি কি মানে, এখন সবার সিজার করে বাচ্চা হয়, হয় না? সিজার করে বাচ্চা হয়। আপনার বউ নামাজ পড়ে না কয়দিন? সিজার করে বাচ্চা হলে ওটা কি নিফাসের রক্ত? কে বলেছে আপনাকে? এটা বের হতে পারে, রক্ত ব্লিডিং হতে পারে আপনার, কিন্তু এটা নিফাসের রক্ত কিনা? হাই হাই হাই। 4 মাস পরে বাচ্চা পড়ে গেছে, এটা বাচ্চাই পড়ে গেছে, তার জানাজা পড়তে হবে, এই মাসালাটা জানেন না। বাচ্চার অবব হয়েছে, 4 মাস পরে বাচ্চা পড়ে গেছে, পূর্ণাঙ্গ না বাচ্চা পড়ে গেছে, এইটা হলো তার কিসের? নিফাসের। এটা কি? নিফাসের। এই বাচ্চার জানাজা পড়া লাগবে, দাফন করতে হবে বাচ্চার, এটা একটা মাসালা। আমি যেটা বলতে চাচ্ছি, কত মানুষের সিজার হচ্ছে মাসালা জানে না। এরপরে যখন এখন অনেক মহিলার বাচ্চা হওয়ার পরে 3, 4, 5 দিনে কি ব্লিডিং কি হয়ে যাচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। কি করবে এখন? সালাত পড়বে। বাচ্চা হওয়ার পরে, নর্মাল বাচ্চা হওয়ার পরে ব্লিডিং বন্ধ হয়ে গেলে সালাত পড়া শুরু করবে। 40 দিন অপেক্ষা করবে না। 40 দিন পর্যন্ত ব্লিডিং হয় যদি, তাহলে 40 দিন পর্যন্ত আর সীমা। 40 দিন পরেও যদি ব্লিডিং হয়, তবু সালাত কি করতে থাকবে? এবার কি বুঝতে পারছেন? এটা মনে হয় জানা আছে নাকি? এটাও জানা নাই। আচ্ছা বলেন তো, একটা মেয়ে পিরিয়ড থেকে কখন পবিত্র হয়? কখন পবিত্র হয় বুঝবে কখন? জানি না, হাদিসে আছে এইগুলো। আমি কেন কথাগুলো বলছি জানেন? আমরা শরীয়ত সম্পর্কে খুবই অজ্ঞ, খুবই অজ্ঞ। আমরা জানি না। এর লক্ষণ হলো 2টা। সাদা স্রাব আসলেই মাসিক বন্ধ, অথচ বলেটা কি?
এগুলো বুঝতে পারছি কখন জানেন? মানুষ যখন আগে ফোন ধরতাম না, এখন মাঝে মাঝে ফোন ধরি, মহিলারা প্রশ্ন করে। আমার 5 দিন হওয়ার পরেও 3 দিন হওয়ার পরে একটু একটু দেখা দেয়, আমি কি করব? আমি বললাম যে আপনি এখন পবিত্র হয়ে গেছেন, নামাজ পড়া লাগবে, এটা বুঝেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা শেখ মতিউর রহমান মাদানী, আল্লাহ তাকে রহম করুক, আল্লাহ তাকে হেফাজত করুক, তিনি কিন্তু সিরিজ আকারে বক্তব্য দেন। হ্যাঁ, এই বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনবেন, সব মাসালাগুলো একটা একটা করে বলে দেন কিন্তু, এবং ফতুয়াগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দেন। আপনারা শুনবেন, শুনেন না তো, আজকে প্রমাণ হলো বক্তব্য শুনেন না। আপনারা দাবি করেন অনেক কিছু, আমরা অনেক কিছু জানি। আজকে কি প্রমাণ হলো? ওয়াইফ মারা গেছে কার? এখানে হাত তুলেন। ওয়াইফ মারা গেছে কার? সবারই আছে ওয়াইফ। আপনার মারা গেছে? আপনার ওয়াইফকে গোসল দিছে কে? দাঁড়ান, মহিলারা গোসল দিছে কেন? মহিলাকে দেখতে দিলেন কেন? জানেন না তাই না? বয়স কত হয়েছে? 60 হয়েছে, তাও জানেন না? আর কত বছর হলে জানা যাবে এটা বলেন তো দেখি, তাহলে তখনই বলবো এটা। আজকে বল, আরো 60 হোক। একজন বুড়া 78-79 বছরের বুড়া এভাবে কাঁপতে কাঁপতে এসে কি কাঁপতে কাঁপতে এসে বলছে যে মুজাফফর সাহেব, গোসলের আগে নাকি ওযু করা লাগে। এমন তাই নাকি? তো বলছে যে এটা শুনলাম আমি এই 2 দিন আগে, গোসল করলে লাগে, ওযু করা লাগে। তেমন আপনি তো নাপাক একটা, নাপাক বললেন আপনি, কি করেন আপনি? বলছে এখন কিছু করি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, সরকারি চাকরি করতাম, এখন রিটায়ার্ড পারসন। কি ভদ্র ভাষা, কাঁপছে আর কি, রিটায়ার্ড পারসন। কথা বুঝতে পারছেন আপনি? ও পাক না না পাক? যে জীবনে গোসলের ওযু করেন সে কি এখনো তো না পাক? বুঝেননি কথা? ফরজ গোসল করেনি জীবনে? করছে তো, জীবনে পবিত্র হয়েছে। আগে কি করা লাগবে? না পাকি ধুয়ে তারপরে কি করতে হবে? গোসল করতে হবে। আপনার ওয়াইফ জানে না এটা, এই ফতো আপনার ওয়াইফ জানে না, ভালো করে বলে দেন। আপনার ওয়াইফও না পাক, আপনাকে বললাম না, আপনার ওয়াইফ নাই তো এই জন্য বললাম, এটা গীবত হয়ে গেল। আপনাকে বললাম না, আমি জানি না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তখন বলছে আমাকে না পাক বললেন আপনি? আপনি কি বলবো? পাক বলবো আপনাকে? পাক বলার সুযোগ আছে? 80 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত জানে না গোসলের আগে ওযু করতে হয়। এই জন্যই বললাম, যেখানে পড়ান বাচ্চাদেরকে ওখানে না পাক তৈরি হয়। বুঝেছেন? এবার মাদ্রাসায় পড়বেন, কিছু না জানলে পবিত্র হওয়া জানবে। কথা বুঝতে পারলেন? আমার উপর রাগ করেন আর বেজার হন, কথা এটাই। আপনি কিসের ইঞ্জিনিয়ার না জানোয়ার? কিন্তু বুঝি না তো এটা। আপনাকে কে এই পড়াগুলো শিখতে বলেছিল? আপনার উচিত ছিল শরীয়ত সম্পর্কে জানা, আপনি জানলেন না কেন? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না তুমি রসায়ন পড়েছিলে কিনা, কেমিস্ট্রি পড়েছিলে কিনা, ফিজিক্স পড়েছিলে কিনা, জিজ্ঞেস করবে? তুমি কম্পিউটার সায়েন্সে পড়েছিলে কিনা, জিজ্ঞেস করবে আল্লাহ? আল্লাহ জিজ্ঞেস করবে নামাজ সম্পর্কে, জিজ্ঞেস করবে, তাই না? হ্যাঁ, নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে। মার রব্বুকা, তুমি রব সম্পর্কে জানো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল দেবে, মনে থাকবে? কে গোসল দেবে? স্ত্রী গোসল দেবে। আর স্ত্রী মারা গেলে গোসল দেবে কে? স্বামী। আগামী জুমায় এই শৈফুল্লাহ ভাই, কাফন কিভাবে পরাতে হবে শিখাই দেবেন, গোসল কিভাবে করাতে হবে শিখাই দেবেন। কোন মসজিদের ইমাম আপনি? হ্যাঁ, এইখানকার না, তাই না? বেঁচে গেলে তাহলে কোনটা?
শেখ আব্দুল কুদ্দুস কি মরহুম বলবো নাকি? কথা বলে না কেন? হ্যাঁ, আগামী জুমায় খুতবায় শিখিয়ে দিবেন যে কিভাবে গোসল করাবে, কিভাবে কাফন পরাবে। এই যারা দালাল মার্কা হুজুর তারা ফতোয়া দিয়েছে স্বামী যদি মারা যায় বউ স্বামীকে আর দেখতে পারবে না, তালাক হয়ে যাবে। এই হুজুর যেখানেই পাবেন না ওকে চুবাবেন, ড্রেনের মধ্যে চুবাবেন। কত বড় বদ হুজুর আপনি চিন্তা করেন। বলে কি করে মরে গেলে স্বামীর সম্পদের ভাগ পাবে, স্ত্রী মারা গেলে স্ত্রীর সম্পদের ভাগ পাবে, আর বলে দেখতে পাবে না। কথা বুঝতে পারলেন? দেখতে পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেব, আমি তোমাকে কাফন পরাবো, আমি তোমাকে দাফন করব। নাজায়েজ কাজ করেছেন নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তখন আলী রাদিয়াল্লাহু আনহু নিজে তাকে গোসল দিয়েছেন, নিজে তাকে কাফন পরাইছেন, নিজে দাফন করেছেন। এটা কি নাজায়েজ কাজ করেছে? বুঝেন না মনে হয় কথা? আপনার বউ মারা গেল, অন্যকে দিয়ে ধোয়ালেন কেন? আপনি কি মরে গেছেন? আপনি জানেন না কেন? আপনাকে গোসল দেওয়ানো জানতে হবে, আপনাকে কি কাফন পরানো জানতে হবে। আপনার ওয়াইফকে অন্য মানুষ দেখবে কেন? বুঝেননি মনে হয় কথাটা। তাহলে প্রত্যেক মহিলার উচিত শিক্ষা দেওয়া। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, পরে যেটা জানলাম আগে যদি জানতাম, পরে যেটা জানলাম আগে যদি জানতাম, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রীরা গোসল দিতেন। তাহলে কি কি বোঝা গেল? আলু বোঝা গেল নাকি? কি বোঝা গেল বলেন তো? স্ত্রী মারা গেলে কে ধোয়াবে? স্বামী। স্বামী মারা গেলে কি গোসল করাবে? স্ত্রী। এটা বোঝা গেল না? শিখবেন তো ইনশাল্লাহ। মারা যখন গেল, আপনাকে বলছি না কিন্তু আপনার রাগ করবেন না, সাইজ কিন্তু সবাই হচ্ছে, খেয়াল করেছেন আপনি? আপনার ওয়াইফকে কবরে শোয়াইছিলেন কি করে? সিট করে, সিট করে তো, তাই না? সোজা করে মানে কি? দেন এইটা সিট করে না? এই সিট করে শোয়ানো বেদাত। লাশকে সিট করে শোয়ানো বেদাত। লাশকে সিট করে শোয়ানো বেদাত। লাশকে ডান কাতে শোয়াতে হবে। যদি কোনো মুলবি যদি উল্টাপাল্টা বলে ধরে নিয়ে আসবেন আমার কাছে। আরে সিট করে শোয়ার কোন দলিল আছে? তাজা অবস্থায় দলিল আছে? কি করে শুতে হবে? ডান কাতে। পারবেন? আগামীতে পারবেন? পারবেন? বলে দেবেন আপনারা? বলবেন না? চুপ আছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, ইমামের কবরে যাবেন কিনা আপনি সেটা কোন? ইমামের দায়িত্ব। আজকে বললাম ইমাম বলতে হবে। শোনেন, বহু মাসালা কথা হয়েছে আমার। বিখ্যাত আলেম তিনি বলছেন কি লিখে রাখছে এইগুলো, যেটা দলিল ভিত্তিক প্রমাণ আছে সেগুলো আমরা জানি না, আর যেগুলো করি সেগুলো কোনো প্রমাণ নেই। কোথায় দলিল পেলেন মাইয়াতকে সিট করে শোয়াতে হবে? কোথায় পেলেন? একবারে ডান কাতে শত কোনোভাবেই যেন লাশ যেন সিট না হয়, মুখমণ্ডল যেন সর্বদা কেবলার দিকে থাকে। এটা খুবই জরুরি মাইয়াতের জন্য। কেবলা এত গুরুত্বপূর্ণ মাইয়াতের জন্য। আল্লাহু আকবার। আপনি কি বললেন? পুরুষ মহিলা সবার জন্য। খালি তর্কই করলেন, জানলাম না কিছু, তাই না? কিছুই জানলাম না, শুধু মাথাটা ঘুরাই। আচ্ছা, মাথাটা যে কোনো সময় উল্টা যেতে পারে না? হ্যাঁ, মাথাটা ঘুরাই দিলেন, এটা আস্তে আস্তে ঘুরে যেতে পারে না? কিন্তু যদি ওকে কাট করে শোয়ান, ঘুরার কোনো সুযোগ আছে? আর সুযোগ নেই।
হায় হায় হায়, আমি বুঝি না লাভটা কি হলো। ফতোয়াই বললাম, লিখে দিলাম। ও শুধু এটা বুঝে যে কবরের চার কোণাতে খেজুরে পাতা পুঁততে হয়, এটা জানে। মৌলবি এটা ঠিকই জানে। গোলাপ জল ছিটাতে হয়, এটা ঠিকই জানে। মৌলবি জানে 40 দিনে খাওয়া দিতে হয়। মৌলবি এটা জানে যেই দিন মারা যাবে সেই দিন গরু ছাগল কেটে যারা জানা আসবে তাদেরকে খাওয়া দিতে হবে। এই মৌলবিদের ধরে বেঁধে রাখতে হবে, বুঝতে পারলেন? হাই হাই, মৌলবির ফতোয়া কি যে কবরস্থানের পাশ দিয়ে যদি একজন আলেম হেঁটে যায় 40 দিন কবরে নামাজ হয় না, কি বলে আযাব হয় না, তাহলে মৌলবিকে কি করতে হবে? কবরে বেঁধে রাখতে হবে। তুই 40 দিন থাক এখানে, সব কবরে আযাব বন্ধ থাকবে। ওই জন্য কবরের মধ্যে বসা রাখতে হবে। তোকে ফ্রি খাবার দেবো, খার থাক এখানে, অন্তত কবরে আযাব যেন না হয়। আলেমের মর্যাদা বাড়াতে বাড়াতে আলেমের গোষ্ঠী সাফ করেছে, কিছু শিখাই না জাতিকে। লা ইলাহা ইল্লাল্লাহ। একজন বলছে, দেখেন, বলছে বাবারা আমার দিকে তাকান, জানেন না আলেমের দিকে তাকালে 70 বছরের পাপ ক্ষমা হয়। আমি বললাম যে স্যার বললেনটা কি? বলছে কেন? আমি যে আলেমের চেহারা দিকে তাকালে পাপ মা হয়, জাল হাদিস তো। আপনি আহলে হাদিস, আপনি কি আহলে হাদিস বলেন? এই হুজুরকে কিভাবে সাইজ করা দরকার বলেন? আচ্ছা, আমি আহলে হাদিস, তা হানাফি সেটা পরের ব্যাপার। না, এইটা জাল, ওইটা জয়ীফ, এই স্বভাব যার মধ্যে আছে আহলে হাদিস ছাড়া কিছু না। তাহলে আমি আর কথা বলবো না। বলেন। তখন বলছে বাবা, আলেমের মর্যাদা বুঝে না। একজন আলেম যদি কবরস্থানে পাশ দেয় হেঁটে যায়, তাহলে 70 দিনের 40 দিনের কবর আযাব মাফ হয়ে যায়। আমরা স্যার এটাও তো জাল হাদিস। বললাম যে আপনি বসেন। কি বুঝলেন আপনারা? যা বলে সবই কি জালি বলে। ও জাল দিয়েই তৈরি, ও জাল দিয়ে তৈরি। গত পরশুদিন এক মৌলবি বলছে এলমের গুরুত্ব এত বেশি, চীন দেশে গিয়ে হলো এলম শিক্ষা করতে বলেছে। ও ওই বিজাতি জানেই না যে এই হাদিসটা কারা জাল করেছে, শিয়ারা জাল করেছে। বলেন তো, ইসলাম কি চীনে নাজিল হয়েছে না মক্কা মদিনায়? এই শিয়ারা কোনোদিন চায় না যে মুসলমানরা মক্কা মদিনায় যায়, কারণ ওরা জানে যে মক্কা মদিনায় গেলেই ওদের ঈমান চেঞ্জ হয়ে যাবে। পাঠাও কোথায়? চীনে পাঠাও ওদেরকে। উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন। এই হাদিস যে শিয়ারা তৈরি করেছে, এ মৌলবিকে বুঝাবেন কি করে? পরে কানে কানে বলছে যে এটা তো কোনোদিন বুঝিনি। বুঝবে কি করে? শয়তান কানে এত ফু দিলে এ বুঝে? বুঝেন কথা? শোনেন, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ, আজকের বক্তব্য হলো না, কি হলো? ওয়াজ হলো, বক্তব্য শেষ। কয়েকটা প্রশ্ন করেছে, ভালো যদি প্রশ্ন হয় উত্তর দিব, উত্তর প্রশ্ন খারাপ যদি হয় উত্তর দিব না ইনশাআল্লাহ। এক শায়েখ বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহকে স্বপ্নে দেখছে। এটা কি সত্য? শুনেন, এই শায়েখ নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে আমরা এখন, বুঝছেন? কি নিয়ে? শায়েখ আর মাদানি নিয়ে খুব জটিল অবস্থার মধ্যে এখন আছে। গোটা পৃথিবী এখন গরম, বুঝছেন? শায়েখ আর মাদানি, বুঝছেন? এমন অবস্থা সৃষ্টি হয়েছে এখন যে এক হারামখোর, এক পথভ্রষ্ট বদমাশ বলছে যে নামের আগে শায়েখ, নামের পরে মাদানি, এরা হলো শিক্ষিত বেঈমান, বুঝছেন? এই এক হারামখোর, এক পথভ্রষ্ট, এ হলো শিয়াদের দালাল। হ্যাঁ, মাদানিদের বক্তব্য, তাদের এলেম এই দেশের লোক সহ্য করতে পারে না। কথা কি বুঝতে পারছেন? এলেম কালাম নাই। আজকে এই যে তুরস্কের উপরে যে পরীক্ষা নেমে এসেছে ভূমিকম্পে, আজকে সর্বশেষ গণনা
17,000 মানুষ মারা গেছে। বুঝতে পারছেন? 17,000। যদি এইটা মক্কা মদিনায় হতো তাহলে শিয়াদের বংশধর যারা আছে বাংলাদেশে সব বলতো এটা আল্লাহর গজব নাযিল হয়েছে। কিন্তু তুরস্ককে কি গজবের কথা বলছে কেউ? এটাই হলো মানসিকতা। এটাই কি মানসিকতা? কি ট্যাবলেট যে খাওয়াইছে এদেরকে শিয়ারা, মক্কা মদিনার কোনো সমস্যা হলেই বলে যায় যে মোহাম্মদ বিন সালমানের উপরে গজব নাযিল হওয়া শুরু হয়েছে। কথা বুঝতে পারছেন? এটা হলো টেন্ডেন্সি, নাউজুবিল্লাহ। কারণ জিবরিল আমিনের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় চক্রান্ত ছিল, তাই না? কি জন্য চক্রান্ত? বলে জিবরিল না আসলে মোহাম্মদের কোনো ক্ষমতা থাকতো না। থাকতো? সব খবর কে দিছে? জিবরিল আলাইহিস সালাম এসে খবর দিছে আল্লাহর পক্ষ থেকে এসে, যে জিবরিল হলো আমাদের সবচেয়ে বড় দুশমন। তো মক্কা মদিনায় পড়াশোনা করে এসে বিজ্ঞ আলেম যারা, যারা মাদানি, যারা শায়েখ, বাংলাদেশে এসে এই বেদাতিরে কুরকুরি থামায় দিয়েছে। বুঝতে পারছেন? কি থামায় দিছে? তাদের যে ব্যবসা সব লাল বাতি জ্বলছে, যার কারণে মাদানিয়া শায়েখদেরকে সহ্য হচ্ছে না। যাদের অন্তরের মধ্যে শিয়াদের বীজ আছে তারা মাদানিকের শায়েখকে সহ্য করতে পারবে না। উল্টা বলি, এই মাওলানারা, হযরত, এগুলো বলা যাবে না, হুজুর বলা যাবে না। জানেন আপনারা? এর শিয়াদের ভাষা। কাদের ভাষা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর উমরকে শায়েখ বলতেন। যাদের বেশি এলেম তারা হবেন কি? শেখ। আচ্ছা বলেন তো, মাওলানা না বলে শেখ বলাটা খারাপ না ভালো? হাই হাই হাই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সেদিন পড়তে গিয়ে দেখলাম যারা আলীকে মাবুদ বলে তারাই আলীকে মাওলানা বলে। কি বলে? মাওলানা বলে। নাউজুবিল্লাহ। এই আকীদা কি ঠিক? এটা শিয়াদের আকীদা। শিয়ারা বলে আলী আমাদের কি? মাওলা, আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাংলাদেশে শিয়ারা বলে কি? আলী, মাওলা আলী বলে। কি বলে? মাওলা আলী বলে। এটা হলো শিয়াদের ধারণা। এটা নাউজুবিল্লাহ, পাক পাঞ্জাতন। আবার এখানে শায়েখ লিখছেন। হ্যাঁ, এই জন্য কথাগুলো বললাম। শায়েখ আমাকে বলতে হবে না, সর্বল উস্তাদ যে বলবেন। আমরা তেমন কিছু জানি না। কথা বুঝতে পারলেন? আবার একটা পাপ কাজ করেছে আজকে জাহাঙ্গীর আলম ইসলাহি, শেখ জাহাঙ্গীর আলম ইসলামী, তার নামে শুরুতে তো শায়েখ বসাবে, খাইছে এবার। বুঝছেন? ওনার নামটা দিছে পরে আর আমার নামটা দিছে কি আগে। কি কাজের কাজটা করেছে চিন্তা করেন একবার। হ্যাঁ, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। হ্যাঁ, এই কথা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন। তিরমিজির হাদিস, সত্য। এটা রাসূলের জন্য খাস। কোন মানুষ কি স্বপ্নে দেখেছেন, সাহাবীরা দেখেছেন, কোনো প্রমাণ পাওয়া যায় না। আবু হানিফা রহিমাহুল্লাহ আল্লাহকে ৯৯ বার স্বপ্ন দেখেছেন। এ কথা টাটকা, ডাহা, চূড়ান্ত, নগদ, কাঁচা, তাজা মিথ্যা কথা। জুমার দিন 2 আজান দেওয়া কি জায়েজ? আপনারা আর বাড়াবাড়ি কতদিন করবেন এটা নিয়ে? হ্যাঁ, বাড়াবাড়ির কতদিন করবেন আপনারা? উসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে 2 আজান দিয়েছিলেন, ওই কারণ থাকলে এখনো দিন আপনি ফতোয়াটা পড়ে দেখবেন। একটা জিনিস মনে রাখবেন, আহলে হাদিসরা এমন একটা কাফেলা, পৃথিবীর কোন বিদ্বানের, একক কোন বিদ্বানের তাকলিদ করে না। আহলে হাদিসরা আমার ফতোয়া মানবে না, তার ইখতিলাফ যদি থাকে। কি বলেন? ইবনে তাইমিয়ার ফতোয়া মানে না আহলে হাদিসরা, শেখ আলবানীর ফতোয়া মানে না, শেখ বিন বাজের ফতোয়া মানে না, শেখ উসাইমিনের ফতোয়া মানে না। তাহলে মানে কি? কোরআন এবং হাদিসের সাথে যেটা মিলে সেটা মানে। কথা বুঝতে পারলেন? তাহলে আপনি কিভাবে এটা মনে করেন যে কোন ব্যক্তি বলেছে তারটাই মানতে হবে? এটা ঠিক না, এই তাকলিদটা করা উচিত না।
কেউ কোন আলেম নরম ফতোয়া দিয়েছে যে মক্কা মদিনায় 2 হারামে যেহেতু 20 রাকাত চলে, 20 রাকাত পড়া যাবে। তোমার নরম ফতোয়া গেছে, এবার এখন চলে? হ্যাঁ, কম একটা দেখি, 11 রাকাত কম একটা দেখি, 13 রাকাত কম একটা দেখি, পারে কিনা? পারবে? কিন্তু কেমন জিনিস 20 থেকে 13 হয়ে গেছে, খেয়াল করেন। তাহলে উপরের টুকু কি? তাহলে বুঝেননি মনে কথাটা? উপরের টুকু কি? হ্যাঁ, বুঝতে হবে এটা। অতএব কোন জাতির অনুসরণ করে না, সালাফদের অনুসরণ করে আহলে হাদিসরা। বলুন আলহামদুলিল্লাহ। বেনামাজেরা কি চিরস্থায়ী জাহান্নামে থাকবে? এত মায়া কেন আপনার? হ্যাঁ, এত মায়া কেন আপনার? আপনার লাগতেছে? হ্যাঁ, দয়া হচ্ছে? দেন, সব দিয়ে যাবো। আপনি টেনশন করছেন কেন? কি বললাম যেন? বেনামাজি, তাই না? বেনামাজি কাফের। একটু ইখতিলাফ আছে, কিন্তু সাহাবীরা সবাই কি ছিলেন? একমত ছিলেন। কথা বোঝা গেছে? অতএব বেনামাজি বলে, কেউ কেউ বলে বেনামাজি কাফের ফতোয়া দিলে অবস্থাটা কি হবে? তাহলে ওর বাপের সম্পদের ওয়ারিস হবে না, বুঝতে পারেননি? তারপরে বাচ্চা কাচ্চা গুলো কি হবে? আচ্ছা, এত চিন্তা করার দরকার কি? আগে ফতোয়াটা দেন না। আমাদের ফতোয়ার কারণে কিন্তু বেনামাজি বাড়ছে, বুঝছেন? ফতোয়া দিয়ে দেন, বেনামাজি কমে যাবে ইনশাআল্লাহ। এক মুরব্বী করছে কি জানেন? ওই এক ছেলের বাপ মারা গেছে, গিয়ে বলছে যে আব্বা তো মরে গেছে। মুরব্বী বলছে কি করবো আমি কি করব? বলতে আসলাম, যাও, তোমার বাপ মরে গেছে, কি করবো? তো চলে গেছে। যাওয়ার পরে এখন তার কবর দিতে হবে না? তিনি সমাজের কি মাতবর। তো অন্য লোকের কাছে গেছে। অন্য লোকের কাছে যখন গেছে, ওরা বলছে না আমরা কিছু করতে পারবো, ওনার কাছে যাও। তো উনি তো ফেরত দিলেন, বেনামাজি তাই। তো বলছে যে শোনো, এই গ্রামের জানাজাও হবে না, এই গোরস্থানের দাফনও হবে না। খেয়াল করেছেন কথা? কেউ যায় না। শেষে কি করেছে জানেন? নিজের বাড়ির আঙ্গিনায় মাটি দিয়েছে ওকে। এই কয়েকজন ভাই চাচা মিলে কি করেছে? দাফন করেছে। বলছে বেনামাজির দাফন মুসলমানদের গোরস্থানে হবে না। কালকে যদি আমি মারা যাবো, ওর পাশে আমাকে দাফন করবে। খেয়াল করেছেন আপনি? কাল যদি আপনি মারা যান, ওকে দাফন করবে না? বেনামাজের পাশে আপনি দাফন হবেন, কাফেরের পাশে? এক ওয়াক্ত যে সালাত পড়ে না, সে বেনামাজি। যারা জুমার সালাত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, তারা মুসলিম না, তারা কাফের। যারা রমাদান মাসে নামাজ পড়ে, বাকি 11 মাস পড়ে না, তারা মুসলিম না। যারা 2 ঈদ পড়ে, বাকি দিন নামাজ পড়ে না, তারা মুসলিম না। ওরা যতই আশ্রাক না কেন, মুসলিম না। এদের জানাজায় যাওয়া যাবে না। আচ্ছা, কাফের জন্য কি দোয়া করবেন আপনি? মুশরিকের জন্য কি দোয়া করবেন আপনি? কি দোয়া করবেন? দোয়া করবেন মুশরিকের জন্য? ওর জন্য ইন্না লিল্লাহ পড়া যাবে না। মরে গেছে গেছে। আপনারা কি পড়েন? হিন্দু মারা গেলে কি পড়েন? একটা দোয়া পড়েন না? আমি এটাই শুনতে চাচ্ছি না। ফিনারে জাহান্নামা ফলে দিরা। আমি আমার এক মুরব্বীকে বলছি, এটা কি পড়লেন? বলছে ও মরে গেছে। বললাম ফিনারে জাহান্নামা ফলে দিরা বিয়া। ও যে কি বললেন? ও যেটা হিন্দু মারা গেলে দোয়া। তাই না? আমি জীবনে প্রথম শুনলাম ফিনারে তো একবারে জাহান্নামে ঠেলে মরে গেছে, জাহান্নামে দিয়েই দিই। তাহলে কাফের মরে গেলে ইন্নালিল্লাহ পড়ার দরকার আছে? আপনি কেমনে বললেন কবরস্থানে গিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে? এত বড় মিথ্যা কথা বললেন, আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা। হ্যাঁ, সি 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 না। এই যে মুরব্বী কাজ করেছেন, ওই এলাকায় যারা বেনামাজি ছিল, একজনও
আর মসজিদ ছাড়েনি। না, এই লোক গোরস্থানে দাফন করবে না, সমাজ থেকে বের করে দিবে। আপনারা কি বুঝতে পেরেছেন? জানাজা বন্ধ করে দেন। আর যদি দাফন করতেই চাই তাহলে আপনারা বলবেন বাবা তোদের গোষ্ঠী বড়, কারণ শয়তানের গোষ্ঠী অনেক বড়, ইবলিসের গোষ্ঠী কি অনেক বড়, আবু জাহেলের গোষ্ঠী বড়, তোরা একটা গোরস্থান কর, সাইনবোর্ড দে বেনামাজিদের গোরস্থান, আমার কোনো আপত্তি নাই। মরে গেলে কি করবেন? তাহলে মরে গেলে কি করবেন? কি করবেন? ফতোয়া হলো ওকে দাফন করা যাবে না মাটিতে, ওর জন্য 3.5 হাত মাটি কি করা যাবে না, বরাদ্দ করা যাবে না। ওকে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না। তাহলে কি করবেন? পুঁতে থুবেন। কোথায় পুঁতবেন ওকে? কেন মাটিতে পুঁতবেন? ওকে মাটি দেওয়ার নিষেধ। কি করতে হবে জানেন? আলেমদের ফতোয়া জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে। আচ্ছা কুত্তা মারা গেলে কি করেন? কুত্তা মারা গেলে আগে কি করেন বলেন তো দেখি? কি করেন? না না, কুত্তা মারা গেলে প্রথম কি কাজ করেন বলেন? যে আগে পায়ে দড়ি বান্ধি। এটা বলতে লজ্জা পাচ্ছেন? আগে কি করেন? পায়ে দড়ি বাঁধেন, তারপরে কি ছেঁচড়া নিয়ে যান। আগে ছেঁচড়ার কথা বলছেন কেন? ঠিক বেনামাজিকে যেহেতু ও কুকুরের চেয়েও খারাপ, আল্লাহ বলছেন বালহুম আদাল, তারা কুকুর শুকুর গরু ছাগল শুয়োরের চেয়েও বেশি খারাপ। ওকে ছেঁচড়া নিয়ে যেতে হবে, জঙ্গলে ফেলে দিতে হবে, দূরে নিয়ে গিয়ে। এটা আলেমদের ফতোয়া, আমার ফতোয়া না। কথা বুঝতে পারলেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। লাশ দাফন করার জন্য কবরস্থানে অগ্রিম কবর করে রাখা কি জায়েজ? হারাম, হারাম। কবরের জায়গা চিহ্নিত করে দিতে পারো, কবরকে রেডি করে রাখবো। ও যে বাঘে খেয়ে নেয়, হ্যাঁ, এখন রাষ্ট্রের যে অবস্থা, ওদের গুম করে যে কোথায় নিয়ে যায়, কি করবে তখন? ওখানে যে ইবলিশ শুয়ে থাকবে, যে চলবে না এটা। আমাদের এই এলাকায় কিছুদিন যাবৎ ভূতের ভয়ে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, ভূতের ভয়ে। এই খিচুড়ি খাওয়ানো কি জায়েজ? কোন জায়গায় আসলাম আজকে? হ্যাঁ, রানীপুরা। 30 দিনের খাবারের টাকা নিয়ে একদিন খাওয়ালে বাকি 29 দিনের টাকা হিসাব কি হবে? এক ছাত্রের 30 দিনের খাবারের টাকা নিয়ে একদিন খাওয়ালে বাকি 29 দিনের টাকা কি হবে? হুজুর খাবে? কিসের প্রশ্ন করেছে ভাই, এটাও বুঝিনি। 30 দিনের টাকা নিয়ে খাওয়াইছে কয়দিন? একদিন। তো বাকি 29 দিনের খাবারটা কি হবে? শয়তান খাবে। হ্যাঁ, কি চলে আসছে মনে করেন, না খাইয়া চলে আসছে, একদিন খাইছে, 30 দিন 29 দিন বাকি রয়েছে। আমি আর পড়বো না এখানে, আমার টাকা দেন। ও, আমি আর পড়বো না, তাই না? প্রথম কি প্রশ্ন করেছে দেখেন তো। হ্যাঁ, এখন ওই প্রতিষ্ঠানের শর্ত দেখতে হবে। কি দেখতে হবে? মনে করেন ওই ছেলেটা পালায় চলে গেছে, কিন্তু রান্না তো ঠিকই হয়েছে ওর জন্য, তাই না? ও তার ছুটি নিয়ে যায়নি, পালায় গেছে। কি করেছে? পালায় গেছে। বরং জরিমানা করা উচিত আরো। বুঝতে পারলেন? জরিমানা করা উচিত। যদি চলে আসে যে আমি থাকবো না এখানে, আমার ভালো লাগে না, আমার প্রতিষ্ঠানের আইন দেখতে হবে। যদি আইন করা থাকে টাকা ফেরত দেওয়া হবে না, তো দিবে না। ওই শর্তে তো ভর্তি করেছে, তাই না? আইনটা দেখতে হবে। আইনটা আমি জানি না। বিয়ের উপযুক্ত কিন্তু বাড়ি থেকে বিয়ে করায় না, যুবকরা এবার খাইছে। এবার দেখতেছি বিয়ের উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিতে হবে। ফেতনার যুগ, ফেসবুকের যুগ। এটা কিসের যুগ? ফেসবুক মানে ফেতনা। শোনো যুবক ছেলেরা, তোমরা কিন্তু চোখের জেনা করছো।
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মহিলাদের ল্যাংটা মহিলার চেহারা দেখা মানে কি? চোখের জেনা করা। চোখের জেনা করার কারণে তোমার চোখটা নষ্ট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহ রহম করুক। পিতামাতার উচিত, যদি সামর্থ্য থাকে পিতামাতার, ছেলের বিয়ে দেওয়া দাও অতি সত্বর, তাড়াতাড়ি। বিয়ে করে পড়াশোনা করলে আমি মনে করি বর্তমান যুগের আলোকে সেই পরিবারে বরকত বেশি হবে, রেজাল্টও ভালো হবে ইনশাল্লাহ। 7 দিনের দিন আকিকা দেওয়া হয় নাই, এখন বয়স 35 বছর, এখন করণীয় কি? মরার পরে দিন মাসালা খুব জানেন, এটাও জানেন না। 7 দিনে আকিকা কি জানে, 7 দিনের পরে আকিকা দেওয়ার কোনো দলিল নাই। কোনো ব্যস্ততা বা মানে বাচ্চা হয়েছে এমন অবস্থা, আইসিইউতে ছিল, দিতে পারেনি, কিন্তু ইচ্ছা ছিল 7 দিনে দিবে, কিন্তু 10 দিন 12 দিন 1 মাস পার হয়ে গেছে, বাচ্চা নিয়েই ব্যস্ত, এরকম হয় না? ও দিতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ইচ্ছা করেই দেয়নি, ওর জন্য আকিকা দেওয়া লাগবে না। দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন